ঈদুল আজহা এবং উজহিয়া, কোরবানি এবং ঈদুল আজহা, এই দুইটা বিষয় আমাদের সামনে। খুব সংক্ষেপে আপনাদেরকে বলবো যে এই কোরবানিটা কিভাবে এসেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বু, ইব্রাহিমকে তার রব পরীক্ষা নিয়েছেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন বিকালিমাতিন, কয়েকটি বিষয় দ্বারা। ফাআতাম্মাহুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিটি পরীক্ষা খুবই সফলতার সাথে এবং সুন্দরভাবে এই পরীক্ষাগুলোকে তিনি পূর্ণ করেছেন। পরীক্ষায় তিনি কৃতকার্য হয়েছেন। তা আল্লাহ পরীক্ষা নিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করেছেন। দুনিয়ার পরীক্ষায় যদি কেউ পাশ করেন, চাকরির পরীক্ষা হলে তিনি চাকরি পান, স্বাভাবিক একাডেমিক পরীক্ষা হলে তার প্রমোশন হয়। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করার কারণে আল্লাহ বলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, তুমি পরীক্ষায় পাশ করেছো, অতএব তোমাকে আমি ইমাম নির্বাচন করব। তুমি মুসলিম মিল্লাতের গোটা পৃথিবীর সকল ইমানদারের ইমাম এবং নেতা হিসাবে সাব্যস্ত হবে। এর মধ্যে একটা পরীক্ষা ছিল শিরকের বিরুদ্ধে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শক্ত অবস্থান। তিনি যে সমাজে ছিলেন, সেই সমাজের প্রধান সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ছিল নমরুজ। সে নিজে প্রথমত শিরক করত, পরবর্তীকালে সে নিজেকে খোদা দাবি করে বসেছে, মাবুদ, উপাস্য দাবি করেছে। সেই সমাজে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির বিরুদ্ধে লড়াই নামলেন। কঠিন লড়াই হয়েছে, মূর্তিকে তিনি ভেঙে ফেললেন। এই বিষয়গুলো সেই সমাজে আলোচনায় আসলো, এটা কি করতে পারে। তারা বললেন, সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, আমরা একজন যুবকের কথা শুনেছি, সে আমাদের মূর্তির সমালোচনা করে, তার নাম হলো ইব্রাহিম। নমরুদ নির্দেশ দিল, তাকে ঈদের দিন যখন ব্যাপক লোক সমাগম হয় সেখানে একত্রিত করো, আগুন জ্বালাও, সে আগুনে তাকে নিক্ষেপ করা হোক। বড় কঠিন পরীক্ষার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পড়ে গেলেন। আগুনে নিক্ষিপ্ত হবেন। স্বাভাবিকভাবে আগুনের যে ধর্ম, আগুনের বৈশিষ্ট্য হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবেন, কিন্তু তিনি প্রস্তুতি নিলেন, আমি আগুনে পুড়তে রাজি, কিন্তু আল্লাহর একত্ববাদকে ছেড়ে শিরকের সেই নোংরা আদর্শ গ্রহণ করতে আমি রাজি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বিবস্ত্র করে আগুনে নিক্ষেপ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আগুনে পড়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, পরীক্ষা একটা শেষ। আমার খলিল সাইয়্যিদনা ইব্রাহিম আগুনে পড়ার জন্য প্রস্তুত, সুতরাং সে তার কাজ সম্পন্ন করেছে, এখন তাকে নুসরাত করা, তাকে সাহায্য করার দায়িত্ব আমার। আল্লাহ তাআলা আগুনকে বললেন, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামা আলা ইব্রাহিম, আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। বৃদ্ধ বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে একটা ছেলে দিলেন। এই ছেলেটাকে আদর করে লালন করে বড় করছেন। এই পর্যায়ে পৌঁছেছে, আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মাহু সায়া, এখন ছেলেটা বাবার সাথে কাজে সহযোগিতা করতে পারেন, বাবার পিছনে পিছনে যান, বিভিন্ন ফরমায়েশ এগুলো শুনেন,
তখন তো বাবা সন্তানের ভালোবাসা মহব্বত আরো বেড়ে গেছে। তো এই সন্তান হওয়ার পরে দ্বিতীয় যে পরীক্ষাটা ছিল, হযরত ইব্রাহিমকে আল্লাহ বললেন, তুমি তোমার স্ত্রী হাজেরাকে এবং তোমার সন্তান সেই ইসমাইলকে মক্কার এই মরুভূমিতে রেখে আসো। তিনি রেখে চলে আসবেন মরুভূমি, পাহাড় পর্বত, কোনো গাছপালা নাই, খাবারের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই। হযরত ইব্রাহিম আল্লাহকে জিজ্ঞেস করেন নাই যে আল্লাহ আপনি যে বললেন এই মরুভূমিতে রেখে যাব, তাহলে আমার এই সন্তান কি খাবে, আমার স্ত্রী কিভাবে এই সন্তান নিয়ে সময়টা কাটাবে, তারা তো মারা যাবে। আল্লাহর হুকুম, তিনি বললেন তোমরা থাকো। ইব্রাহিম আলাইহিস সালাম রওনা হলেন। হাজেরা জিজ্ঞেস করলেন আমাদেরকে কোথায় রেখে যাচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাম যান, কোনো কথা বলেন না। হযরত হাজেরা বলেন আল্লাহর হুকুম? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হ্যাঁ, এটা আল্লাহর হুকুম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে নিজের সন্তান এবং স্ত্রীকে জনমানবহীন এলাকায়, পানি নাই, গাছপালা নাই, খাদ্যের ব্যবস্থা নাই, পাহাড় পর্বত ঘেরা এমন জায়গায় নিজের সন্তানদেরকে স্ত্রীকে রেখে চলে গেলেন। আল্লাহর হুকুম, আল্লাহ তারপরে সাহায্যের ফয়সালা করলেন। তারা সেখানে না খেয়ে মারা যান নাই, পানির অভাবে তারা ভোগেন নাই, বরং তাদের ওসিলায় কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের জন্য সুন্দর পানির ব্যবস্থা করেছেন। জমজমের পানি আজকে আপনারা আমরা যেটা পান করি। এই পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হলেন। 3 নম্বর, এই ছেলে এবার বড় হয়েছে, বাবাকে সহযোগিতা করতে পারেন, বাবার সাথে দৌড়াদৌড়ি করেন, বাবার ব্যাগটা আগায়া দেন। এই বৃদ্ধ বয়সে যে ছেলেটা লাভ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাকে কুরবানি করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যদি বলতেন আল্লাহ কেমন নির্দেশ, বৃদ্ধ বয়সে একটা ছেলে দিলেন, এখন এই ছেলের সাথে আমার এত সখ্যতা, হৃদ্যতা, এত ভালোবাসা, এখন এই ছেলেকে আপনি কোরবানি করতে বলেন, এভাবে কি হয়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাও আল্লাহ জিবরাইল পাঠাইয়া নির্দেশ দেন নাই, নির্দেশ দিয়েছেন স্বপ্ন যুগে। স্বপ্নের নির্দেশ আমার আপনার জন্য বাধ্যতামূলক না, এটা আমাকে পালন করতে হবে এরকম না। আর এই ধরনের শরীয়ত যদি কোনো বিষয়ের অনুমোদন না দেয় বাহ্যিকভাবে, এই ধরনের স্বপ্ন বাস্তবায়নের কোনো সুযোগও নেই। কিন্তু নবীদের স্বপ্ন ভিন্ন। নবীদের স্বপ্ন এটা হলো ওয়াহির মতো বাস্তব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন সন্তানকে উনি কুরবানি করছেন। আল্লাহর নামের উপরে উনি ভরসা করে সন্তানকে কুরবানির জন্য প্রস্তুত হয়ে গেলেন, ছুরিও চালাইয়া দিলেন। এই 3 পরীক্ষায় যখন তিনি উত্তীর্ণ হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। দেখেন পরীক্ষায় পাস, আল্লাহ তাআলা তাকে ইমাম বানানোর সিদ্ধান্ত নিয়ে নিলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। 3 পরীক্ষা। আল্লাহ শুধু অন্তরটা দেখতে চেয়েছেন। উনি আগুনে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত হলেন, আল্লাহ কিন্তু আগুনে পোড়াইয়া তাকে মারেন নাই। তিনি সন্তানকে জনমানব শূন্য এলাকায় রেখে গেলেন, আল্লাহ তাদেরকে অনাহারে ক্ষুধার্ত অবস্থায় মেরে ফেলেন নাই। তিনি সন্তানকে কোরবানি করতে চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তানকে জবাই করায়া দেন নাই, বরং বিকল্প আল্লাহ বের করে দিয়েছেন। এটাই আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহর জন্য যারা ত্যাগের জন্য প্রস্তুতি হবে, আল্লাহর দ্বীনের জন্য যারা ত্যাগ স্বীকার করতে প্রস্তুত হবে, আল্লাহ তার জন্য কোনো না কোনো রাস্তা অবশ্যই বের করে দিবেন। এই 3 পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হলেন। এর মধ্যে সবচেয়ে বড় পরীক্ষা ছিল তার সন্তানকে কুরবানি করা। আল্লাহ তাআলা বলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু। হে আমার ছেলে, আমি স্বপ্নে দেখেছি যে আন্নী আযবাহু, তোমাকে আমি জবাই করব, কুরবানি করব। ফানজুর মাজা তারা, তুমি একটু ভাবো, তোমার মতামতকে একটু বলো।
আচ্ছা বলেন তো, যদি ইসমাঈল আলাইহিস সালাম বলতেন যে না আপনি এটা কি বলেন, আপনি আমাকে জবাই করবেন, এটা কি আমি মানবো, তাহলে কি ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি থেকে পিছিয়ে যেতেন? কখনোই পিছাইতেন না। কিন্তু হযরত ইসমাঈল আলাইহিস সালামের মনোভাবটা কি, এটা আল্লাহ দেখতে চেয়েছেন। হযরত ইসমাঈল বললেন, বাবা, আল্লাহ নির্দেশ দিয়েছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, ও আমার বাবা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ যদি আল্লাহ চান আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আমাকে পাবেন। আমি ধৈর্য ধরব, আল্লাহর আদেশ বাস্তবায়নে আমি সহযোগিতা করব। দেখেন, যিনি আগামী দিনের পয়গম্বর, যিনি জবিহুল্লাহ, হাজার হাজার পয়গম্বরের পিতা, যার বংশ থেকে হাজার হাজার পয়গম্বর আসতেছে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তার সন্তান ইসমাঈল, যার বংশ থেকে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসবেন, তিনি বলতেছেন যে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। যখন কথাবার্তা হয়ে গেল, ফালাম্মা আসলামা, যখন উভয়ে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করলেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, হযরত ইসমাঈলকে উপর করে শোয়ানো হলো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তার গলার মধ্যে ছুরি চালাবেন, ইসমাঈল জবিহুল্লাহ বললেন আমাকে উপর করে শোয়াবেন, চোখগুলো বেঁধে রাখবেন, ছুরিটাকে ধারালো করে নেবেন যেন আপনার কষ্ট কম হয়, আমার চেহারা দেখলে মায়া লাগবে, আল্লাহর হুকুম বাস্তবায়নে ব্যাঘাত ঘটবে, এজন্য উপর করে রাখবেন, গলার দিক থেকে ছুরি না চালিয়ে এরকম ঘাড়ের দিক থেকে ছুরি চালাবেন। এইভাবে সন্তান সহযোগিতা করলেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ছুরি চালাইলেন। দেখেন, আগুনে নিক্ষিপ্ত হওয়ার পরে আল্লাহ আগুনকে ঠান্ডা করে দিলেন। ছেলে এবং স্ত্রীকে মক্কায় রাখার পরে মক্কার এই মরুভূমিতে আল্লাহ পানির এবং খাদ্যের ব্যবস্থা করলেন। ঠিক এইবারও আল্লাহ তার গাইবে সাহায্য নিয়ে হাজির হয়ে গেলেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিলেন, বললেন, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে ফেলেছো, সন্তানকে জবাই করে ফেলো, এটা আমার চাওয়া ছিল না। আমি দেখতে চেয়েছিলাম সন্তানের গলায় তুমি ছুরি চালানোর মতো মানসিক প্রস্তুতি তোমার আছে কিনা। তুমি ছুরি চালিয়ে স্বপ্নকে বাস্তবায়ন করেছো। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে একটি প্রাণী পাঠালেন আল্লাহর পক্ষ থেকে, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এক মহান জবাইয়ের বস্তু, এক দুম্বা আল্লাহর পক্ষ থেকে পাঠাইয়া দিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামের জায়গায় এই সন্তান, এই দুম্বাকে কোরবানি করা হয়েছে। আল্লাহ বলেন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, যারা সৎকর্মশীল হয় আমি তাদেরকে এইভাবে প্রতিদান দিয়ে থাকি। দেখেন, সন্তান জবাই করতে হয় নাই, জবাই করেছেন দুম্বা, কিন্তু দুম্বা জবাই করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান জবাইয়ের সওয়াব তিনি পেয়ে গেছেন। এটা হলো কোরবানি ত্যাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা যায়েদ ইবনে আরকাম বলেন, সাহাবারা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাদিহিল আযাহি, কুরবানিটা কি? হুজুর বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি কুরবানি করি আমরা কি পাব? হুজুর বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, যে পশু জবাই করবে সেই পশুর শরীরে যতগুলো চুল থাকবে ততগুলো সওয়াব আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় দান করবেন। হুজুর, সাহাবারা বললেন, ফাসুফ ইয়া রাসূলুল্লাহ, অনেক পশু আছে এদের শরীরে তো পশম থাকে, আরবিতে শাআরা বলা হয় চুলকে, আর সুফ বলা হয় পশমকে, যেগুলো ভেড়া এবং দুম্বার হয়। তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেসব প্রাণীর গায়ে চুল নাই, পশম আছে, সেখানে কি হবে? হুজুর বললেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফ হাসানা, কয় যে প্রত্যেকটা পশমের পরিবর্তে আল্লাহ তোমাদের আমলনামায় এক একটা সওয়াব দান করবেন। এই জন্য কুরবানির পশু কিনতে গেলে
এটা মনে রাখবেন যে দেখবেন তার শরীরের চুল পশমগুলো সুন্দর কিনা, পরিমাণে বেশি কিনা, এই বিষয়গুলো হলে তো এটা অন্তত এই হাদিসের দৃষ্টিকোণ থেকে বোঝা যাবে যে আপনার সওয়াবের পরিমাণ একটু বেশি হবে। সুন্দর পশু নির্বাচন করা। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে হুজুর বললেন, ইয়া ফাতিমা কুমি ইলা উযহিয়াতিক ফাশহাদিহা। ফাতিমা, কুরবানির পশু যখন জবাই হয় তুমি সেখানে দাঁড়াও, পশু জবাইটা তুমি দেখো, পশু জবাইটা তুমি দেখো। এখন যে কুরবানির নতুন অনলাইন সিস্টেম আসছে, যারা একটু বেশি বিলাসী মানুষ তারা অনলাইনে কোরবানি করেন। এক জায়গায় অর্ডার দিয়ে দিচ্ছেন, সেখানে টাকা দিয়ে দিচ্ছেন, সেখান থেকে কোরবানি হবে, কোরবানির গোশত প্যাকেট হয়ে তার বাসায় চলে আসবে। দেখেন, এটা আপনি করলে কোরবানি হয়ে যাবে, কিন্তু কোরবানির যে মূল উদ্দেশ্য এটা পুরোপুরি বাস্তবায়ন হবে না। হুজুর হযরত ফাতেমাকে বলেন, ফাতেমা কুমি ইলা উযহিয়াতি, কোরবানির জন্তুর পাশে দাঁড়াও, ফাশহাদিহা, দেখো তাকে কিভাবে জবাই করা হয়। কারণ তার প্রথম যে ফোঁটাটা জমিনে পড়বে, এই ফোঁটাটা জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার গুনাহগুলোকে মাফ করে দিবেন। এটা হলো ফজিলতের বিষয়। অন্য এক হাদিসে রাসূল বলেন, ওয়া ইন্নাহু লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকান ক্বাবলা আন ইয়াকা বিল আরদ। কুরবানির পশু জবাইয়ের পরে এই তার রক্তটা জমিনে পড়ার আগে সেই কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরশে আজিমে সেটা পৌঁছে যায়। আমার কুরবানির পশুর রক্ত এখনো জমিনে পড়ে নাই, কিন্তু আল্লাহর কাছে সেই কুরবানি মকবুল হয়ে যায়। এজন্য হুজুর বলছেন, কুরবানির মাধ্যমে নিজেকে বরকতময় বানাও, নিজেকে ধন্য করো, ফাতিবু বিহা নাফসা। এজন্য কুরবানি অত্যন্ত ফজিলতের জিনিস। এই কুরবানিটা কাদের জন্য ওয়াজিব? কুরবানি যাদের উপরে যাকাত ফরজ তাদের জন্য কুরবানি ওয়াজিব। যাদের উপরে যাকাত ফরজ, নেশাব পরিমাণ সম্পদ আছে, তার উপরে যেমন যাকাত ফরজ, ওই ব্যক্তির উপরে কুরবানিও ফরজ ওয়াজিব। তবে এমন কিছু মানুষ আছে যাদের উপরে যাকাত ফরজ না, কিন্তু কুরবানি ওয়াজিব। এরা কারা? দেখেন, যাকাত ফরজ হয় তিন ধরনের সম্পদের উপরে। নগদ টাকা, এর ভিতরে যদি কারো কাছে নেশাব পরিমাণ থাকে, স্বর্ণ রূপা যদি নেশাব পরিমাণ থাকে, ব্যবসায়িক পণ্য যদি নেশাব পরিমাণ থাকে, তার উপরে কি হবে? যাকাত ফরজ হবে। কিন্তু একজনের কাছে নগদ টাকা অথবা স্বর্ণ রূপা নেশাব পরিমাণ নাই, ব্যবসায়িক পণ্য নেশাব পরিমাণ নাই, কিন্তু ঘরের মধ্যে অপ্রয়োজনীয় অনেক মূল্যবান জিনিস সে জমা করে রেখেছে, অপ্রয়োজনীয়, যেটা তার নিত্য প্রয়োজনের অন্তর্ভুক্ত না। এরকম অনেক খুব মানুষ আছে কিছু, একজন তার পছন্দের খেলোয়াড়ের একটা জার্সি কিনা রাখছে 5 লাখ টাকা দিয়া। আছেন এরকম মানুষ, তার কিন্তু ব্যাংকে কোনো টাকা নাই, ব্যাংকে যা ছিল এটা দিয়ে একটা জার্সি কিনা জমা রাখছে, একটা ট্রফি কিনা জমা রাখছে। এই ধরনের অনেক অপ্রয়োজনীয় জিনিস অনেক মানুষের ঘরে থাকে, এগুলো বিক্রি করলে নেশাব পরিমাণ সম্পদ হয়ে যাবে, এটার উপরে যাকাত আসবে না, কিন্তু এই ধরনের সম্পদ থাকলে তাকে কোরবানি দিতে হবে। তাহলে কোরবানির নেশাবটা যাকাতের নেশাব থেকে একটু ভিন্ন। বিস্তারিত আপনারা আলেম ওলামাদের কাছ থেকে জানবেন যে আমার এই ধরনের সম্পদ আছে, আমার যাকাত দিতে হবে কিনা। যাদের ঘরে মহিলাদের স্বর্ণ আছে, দেখা গেল 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা আছে, অথবা স্বর্ণ এবং রূপার মিশ্রণ আছে, 2 ভরি স্বর্ণ আছে, 1 ভরি রূপা আছে, তাকে কোরবানি করতে হবে, তার জন্য কোরবানি ওয়াজিব। এগুলোর মাসালা সব মসজিদের মিম্বর থেকে বিস্তারিত বলা সম্ভব না, তবে এগুলো আপনারা জানা নিবেন। অথবা কারো স্বর্ণ আছে আপনার 2 ভরি অথবা 1 ভরি, কিন্তু ব্যাংকে অথবা তার কাছে ক্যাশ টাকা জমা আছে আরো অল্প কিছু। আপনি দেখবেন 1 ভরি 2 ভরি স্বর্ণ আর সাথে যদি অল্প কিছু টাকা হয়,
দুইটাকে যদি আপনি মিলান তাহলে রূপার নেশাব হয়ে যাবে, রূপার নেশাব হয়ে যাবে, তার উপরে যাকাত ওয়াজিব হয়ে যাবে। ঠিক এরকম তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে, তাকে কোরবানি করতে হবে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে কোরবানি নেশাব পরিমাণ সম্পদের যিনি মালিক তিনি কোরবানি করবেন। পুরুষ হলে পুরুষে করবেন, মহিলা হলে মহিলা করবেন। কোনো পরিবারে যদি কোরবানি ওয়াজিব হয়, এরকম 5 জন ব্যক্তি থাকে, 5 জনের কাছেই নেশাব পরিমাণ সম্পদ আছে, তাহলে 5 জনকে কোরবানি করতে হবে। এরকম যদি মনে করেন যে না 5 জনের পক্ষ থেকে একজন করে ফেলবেন, বিষয়টা এমন হয়ে গেল যে ফজরের সময় ফ্যামিলিতে 7 জন সদস্য আছে, সবাই মিল্লা বলছে যে আমরা 6 জন ঘুমাবো, তুমি একা আমাদের পক্ষ থেকে নামাজ পড়ে নিবা, এটা কি হবে? কি বলেন না, একটু হবে না কি? এই মাসালাও তো আমাদের সমাজে এখন চালু আছে যে আপনার একটা ফ্যামিলি থেকে একজন কোরবানি দিবে আর বাকিদের না দিলেও চলবে। তো এই ধরনের আজগুবি মাসালা, এগুলোতে আপনারা আস্থা রাখবেন না। যেমন নামাজ আমার উপরে ওয়াজিব ফরজ, এটা আমাকে আদায় করতে হয়, রোজা আমাকে আদায় করতে হয়, কোরবানি একটা স্বতন্ত্র ইবাদত, এটা আমাকে আদায় করতে হবে। আমার কোরবানি আরেকজন করে দিলে সেটা হয়ে যাবে না। আমার বাবা উনি এক নাম কোরবানি দিলেন আর ফ্যামিলির কেউ কোরবানি দিলেন না, অথচ প্রত্যেকে সামর্থ্যবান, প্রত্যেকে নেশাব পরিমাণ সম্পদের মালিক, তারা কোরবানি করলেন না, এটা হবে না। আরেকটা মাসালা মনে রাখবেন যে কোরবানি গরু, মহিষ আর উট, এগুলোতে 7 জন শরীক হতে পারবে। কতজন একটু বললেন? 7 জন। 7 জন একটা গরুতে শরীক হতে পারবেন, একটা মহিষে 7 জন শরীক হতে পারবেন, এটা উটে 7 জন শরীক হতে পারবেন। ভেড়া, দুম্বা, বকরি এগুলো একজনে শুধু একটা কোরবানি করতে পারবেন, একের অধিক ব্যক্তি এগুলোতে শরীক হতে পারবেন না। দেখেন সহিহ মুসলিম সহ হাদিসের অসংখ্য কিতাবে এই ঘটনা আসছে যে হযরত জাবের থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে নাহারনা আন সাবাহা, আমরা 7 জন একটা উটকে কোরবানি করেছি। কয়জন? 7 জন। 7 জনে একটা উট কোরবানি করেছি। যেহেতু আরবে উটের প্রাচুর্য ছিল, উট বেশি ছিল, তো সাহাবারা বলেন যে আমরা 7 জনে মিলে একটা উট কোরবানি করেছি। দেখেন এই হাদিসে এটা সফর অবস্থায় করছেন, আর যখন কেউ মুকিম থাকবে তখন একা করবেন, অথবা যখন মুকিম থাকবেন 7 জনে করবেন, সফর অবস্থায় একা করবেন, এই ধরনের কোনো ব্যাখ্যা হাদিসে নাই। হাদিসে পরিষ্কার আসছে যে আমরা 7 জন একটা উট কোরবানি করেছি, এক একটা উটের কোরবানিতে আমরা 7 জন শরীক হয়েছি। আচ্ছা তাহলে বলেন সাহাবারা 7 জনে মিলে যদি একটা উট কোরবানি করতে পারেন, আমরা কি 7 জনে মিলে একটা উট কোরবানি করতে পারবো না? তাহলে এখন যদি কেউ এই মাসালা দেন যে না উট, গরু এগুলো একজনে একটা করবেন, 7 জনে শরীক হয়ে একটা উট গরু কোরবানি করতে পারবেন না, তাহলে তাদের এই বক্তব্য সাহাবাদের আমলের সম্পূর্ণ বিপরীতে পরিপন্থী। তাদের এই বক্তব্য এটা গ্রহণযোগ্য না। এজন্য 7 জনে শরীক হতে পারবেন। এখন আপনার ইখতিলাফ, এটা প্রতি বছরই কোরবানিতে বলি যে এটা মতবিরোধ হয়ে গেছে। কাদের মধ্যে? আমাদের লামাযহাবী ভাইদের মধ্যে। ওনারা বলেন যে মহিষ কোরবানি করা যাবে না, একদল। আরেক দল বলতেছেন যে না মহিষ কোরবানি করা যাবে। দেখেন 2 দল হয়ে গেছে তাদের। তারা কিন্তু আমাদেরকে মাযহাব মানতে নিষেধ করছেন কি জন্য? যে মাযহাব মানার কারণে এই মুসলিম উম্মাহ 4 দলে বিভক্ত হয়ে গেছেন। এই জন্য ওনারা লামাযহাবী হওয়ার জন্য দাওয়াত দিলেন, দিয়া ওনারা আবার বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেলেন। ওনাদের একদল বলছেন যে না মহিষ দিয়ে কোরবানি হবে না, আরেক দল বলছেন যে না মহিষ দিয়ে কোরবানি হবে। আসলে বাস্তবতা কি? বাস্তবতা হইল মহিষ এটা গরুরই একটা প্রজাতি। মহিষ আর গরু একই প্রজাতির, একই শ্রেণীর প্রাণী। যাহা মহিষ তাহাই গরু, এর মধ্যে কোনো ভিন্নতা নাই। এজন্য যুগ যুগ ধরে সমস্ত ইমাম, মুস্তাহিদ, সব মানুষ এই বিষয়ে একমত, গরু আর মহিষের কোনো পার্থক্য নাই। সুতরাং গরুর যা হুকুম, মহিষের তা হুকুম।
গরু 7 জনে কোরবানি করতে পারবে, মহিষও 7 জনে কোরবানি করতে পারবে। গরু দ্বারা কোরবানি চলবে, মহিষ দ্বারাও কোরবানি চলবে। মানে এই বিষয় নিয়ে একটা বিভ্রান্তি, ভবিষ্যতে মনে রাখবেন এই বিষয়টা অনেক বড় আকার ধারণ করবে। তো একদল বললেন মহিষ দিয়ে কোরবানি চলবে না, তাদেরই আরেক দল বললেন কোনা মহিষ দিয়ে চলবে। আসলে ঘটনা হয়েছে মাসালা না, ঘটনা হইল স্বার্থের। কারণ যারা মহিষ পালে তারা মহিষের পক্ষে ফতোয়া দিয়ে দিচ্ছে, যে বলছে না মহিষ দিয়া কোরবানি না হইলে তা আমাদের এই মহিষ বিক্রি হবে কোথায়। এই ধরনের মানুষের ঈমান, আকীদা, আমলের বিষয়গুলোকে হাসির পাত্র তারা বানায় ফেলছে। তাহলে মহিষ দ্বারাও কোরবানি হবে, গরু দ্বারাও কোরবানি হবে। যদিও ঢাকা শহরে মহিষের কোরবানি কম হয়, গ্রাম দেশে প্রচুর মহিষ কোরবানি হয়। তাহলে এই মাসালাটা মনে রাখবেন যে আপনার 7 জনে শরীক হয়ে গরু কোরবানি করতে পারবেন, মহিষ কোরবানি করতে পারবেন, উট কোরবানি করতে পারবেন। ভেড়া, বকরি, দুম্বা এটার মধ্যে শুধু একজনে একটা কোরবানি করতে হবে, একের অধিক ব্যক্তি এটাতে শরীক হতে পারবে না। কোরবানির ক্ষেত্রে আমরা একটা বিষয় মনে করি যে এটাতে যদি শরীক কাউকে করতে হয় বেজোর সংখ্যায় শরীক করতে হবে। বেজোর সংখ্যায়, যে 3 জন, না হয় 5 জন, না হয় 7 জন, 4 জন, 6 জন এভাবে কোরবানি করলে, বা 2 জন, এটা অনেকে মনে করেন যে এটা সুন্নত পরিপন্থী কাজ। বিষয়টা এরকম না। কোরবানি আপনাদের যেভাবে সুযোগ হয় আপনারা সেভাবে করবেন। 4 জনের যদি সুবিধা হয় 4 জনে করবেন, 5 জনের সুবিধা হলে 5 জন করবেন। তবে বেজোর সংখ্যাটাকে আল্লাহ মহব্বত করেন, বেজোর সংখ্যাকে আল্লাহ মহব্বত করেন। আল্লাহ তো বেজোর এক, এটাকে আল্লাহ মহব্বত করেন। তা আপনারা যদি 4 জনের শরীক হয়ে কোরবানি দেন, সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিতে পারেন, সাহাবাদের নাম দিতে পারেন। এভাবে আপনারা সেটাকে কি করেন, বেজোর বানিয়ে ফেলেন, কোনো সমস্যা নাই। এটা হলো সংখ্যার বিষয়টা। এরপরে আসেন কোরবানির পশু জবাই। এটা আমরা সবসময় বলি যে কোরবানির পশু জবাইটা নিজে করতে পারলে ভালো। নিজের পশু নিজে জবাই করবেন। বড় দোয়া আপনি জানেন না, আপনি তো শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার এটুকু আমরা বলতে পারবো নাকি, যে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে নিজের পশুর গলায় নিজে ছুরি চালাবেন। কারো যদি সাহস কম থাকে যে না আমি তো জবাইটা আমি করতে পারি না, তাহলে আপনি অন্য কাউকে দিয়ে করাবেন, অন্য কাউকে দিয়ে করাবেন। তো সেক্ষেত্রে মনে রাখতে হবে, এটাকে আপনারা খুবই অবহেলা করেন, কিন্তু এটা তো মাসালা বলি, কিন্তু আপনারা আমল করেন না। খুব কম মানুষ আমল করেন। কাউকে দিয়ে যদি জবাই করান, যাকে দিয়ে জবাই করিয়েছেন, হয়তো মাদ্রাসার ছাত্র বা শিক্ষক কেউ হবে, তাকে আপনি চামড়াটা মাদ্রাসায় দিয়ে দিয়েছেন, আপনি মনে করলেন যে পারিশ্রমিক দেওয়া হয়ে গেছে। এই যে ভুলটা, এই যিনি জবাই করলেন এই চামড়া তো তাকে দেন নাই, এই চামড়া তো সে মাদ্রাসায় দিয়ে দিবে। তাহলে সে যে জবাই করলো তার পারিশ্রমিকটা কোথায়? এটা দেওয়া, এটা আপনার জন্য আবশ্যক। আপনি 1.5 লাখ টাকা 2 লাখ টাকা দিয়ে গরু কিনলেন, গরু জবাইয়ের জন্য আর আপনি পকেটে হাত দিতে পারেন নাই কেন? আপনি মনে করতেছেন আমি তো চামড়া দিয়ে দিচ্ছি। না, চামড়া তো তাকে দেন নাই। গরু জবাই করার কাজ এটা তার না, চামড়া তার হকদারের কাছে পৌঁছায় দেওয়ার জিম্মাদারি আপনার। আর যিনি গরু জবাই করছেন তাকে একটু অন্তত একটু সম্মান করা, এটা সবার জিম্মাদারি এবং দায়িত্ব, এটা খেয়াল রাখবেন। আমাদের ওই মসজিদের আমি জিজ্ঞাসা করি যে এত ওয়াজ নসিহত করি ফলাফলটা কি। আমার ওই খাদেম সাহেবদেরকে জিজ্ঞাসা করি যে এই যে গরু যে জবাই করলা, কয়টা জবাই করলা? তো 12টা। হ্যাঁ, আরেকজন মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞাসা করলে, অনেকে জিজ্ঞাসা করলে, হ্যাঁ গরু কয়টা জবাই হয়েছে? কারো 10টা, কারো 12টা, 14টা হয়ে গেছে। তা কি হাদিয়া কি পাইছো? কেউ বলে 500 টাকা পাইছি। 500 টাকা কেমনে হইলো? 12টা গরু যদি 500 করে দেয় তাহলে তো 6000 টাকা হওয়ার কথা। তার মানে হইলো হাদিয়া কেউ দেয় না। কথা বুঝেন নাই? মনে করে মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব তো এটা আমাদেরই লোক। ঠিক আছে, আপনাদেরই লোক। আপনি যে 2 লাখ টাকা দিয়ে গরু জবাই করলেন, গরু জবাইয়ের পরে তাকে আপনি 200-300 টাকা দিতে পারলেন না, মাসালা বলে আপনার কুরবানিতে একটু সমস্যা হয়ে গেল। ওনারা যদি মনে কষ্ট রাখেন, মুয়াজ্জিন সাহেব খাদেম সাহেবরা কষ্ট রাখবেন না, কিন্তু বাহির থেকে যারা আসেন তারা তো একটু কষ্ট রাখবেন।
এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন যে না, এটা যেন কোনোভাবেই না হয়। আবার এই মাসালা মনে করেন আমি তো জবাই করি না বলে আমারে কিছু হাদিয়া দেওয়ার জন্য এত গুরুত্বের সাথে এই মাসালা বলতেছি, বুঝছেন? আমি গরু অনেক বছর যাবতীয় জবাই করি না, হ্যাঁ, তো সুতরাং আমার আর হাদিয়া পাওয়া না পাওয়ার কিছু নাই। এটা হলো আপনার কোরবানিটা যেন বিশুদ্ধ হয়, এই জন্য বলা। চামড়ার বিষয়, চামড়া যদি আপনি নিজে পরিশোধন করে নিজে ব্যবহার করেন, অনুমতি আছে যে নিজে চামড়া শুকাইয়া এটাকে কোনো কাজে ব্যবহার করলেন, করতে পারবেন। তবে এটা তো আমরা করি না। চামড়া যদি আপনি বিক্রি করেন, চামড়া বিক্রির কোনো পয়সা নিজে ব্যবহার করতে পারবেন না, এটা এতিম গরিবকে দিতে হবে, অথবা চামড়া যদি দেন সেটাও এতিম গরিবকে দিতে হবে। এটা এতিম এবং গরিবের হক। এই জন্য চামড়ার যে মাসালা, এই মাসালা হলো যে আপনি নিজে ব্যবহার করতে পারবেন না, এতিম গরিব অসহায় তাদেরকে এই চামড়া দিয়ে দেওয়া অথবা তার মূল্য দিয়ে দেওয়া, এটা আপনার জন্য আবশ্যক। তারপরে ঈদুল আজহার আগের দিন থেকে তাকবীরে তাশরিক শুরু হবে। আমি বিক্ষিপ্তভাবে মাসালাগুলো আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনার বৃহস্পতিবার 28 তারিখ আমাদের কি হবে? ঈদুল আজহা। তাহলে 27 তারিখ বুধবার ফজর থেকে তাকবীরে তাশরিক শুরু হবে। তো এই তাকবীরে তাশরিক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। এটা একবারে 13 তারিখ আসর পর্যন্ত চলবে, 5 দিন টানা এই আমল চলে। এই জন্য তাকবীরে তাশরিক এটা মুখস্থ করে এটার উপরে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, যেন এটা ছুটে না যায়। ঈদুল আজহার নামাজ এটা হলো ওয়াজিব। ঈদুল আজহার নামাজটা যেহেতু ওয়াজিব, গুরুত্বের সাথে ঈদুল আজহার নামাজে আসবেন। তবে এটা যেন না হয় যে ওয়াজিব আদায় করার প্রস্তুতি নিতে গিয়ে ফজরের নামাজেই ছুটে গেছে। এত প্রস্তুতি নিচ্ছেন যে আপনার ঈদের নামাজ তো পড়তেই হবে, ঈদের নামাজ ওয়াজিব, ফজরের নামাজ হলো ফরজ। এটা যেন না হয় যে ফজরের ফরজটা ছুটে যায়। আমরা অনেক সময় দেখা যায় যে ফরজের গুরুত্ব অনেক সময় কমে যায়। নামাজের গুরুত্ব সব সময়ের জন্য অন্তরে রাখতে হবে, যেন জীবনে এক ওয়াক্ত নামাজও আমাদের জীবন থেকে ছুটে না যায়। এটা শুধু ঈদের দিনের নামাজ না। তো ফজরের ফরজ পড়বেন, ঈদের নামাজের জন্য আসবেন, ঈদুল আজহার নামাজ আদায় করবেন। এই নামাজ 6 তাকবীরে আমরা আদায় করি, হাদিসে 12 তাকবীরে আদায়ের কথাও আসছে। কেউ যদি 12 তাকবীরে আদায় করেন নামাজ হবে, কেউ যদি 6 তাকবীরে নামাজ আদায় করেন হবে। হাদিসে 2 ভাবে এই নামাজ আদায়ের কথা এসেছে। ঈদুল আজহার নামাজ হবে, নামাজের পরে খুতবা হবে, খুতবাটা শোনা এটা গুরুত্বপূর্ণ নামাজের একটা আমল। ঈদের নামাজে আপনারা যে আসবেন এক রাস্তা দিয়ে, যাবেন আরেক রাস্তা দিয়ে। এটা ঈদুল ফিতরও একই মাসালা। এই আমলটা এটা আমরা একটু খেয়াল করে করব। তাহলে ফেরেশতারা এক রাস্তা দিয়ে আসলাম, এক ধরনের ফেরেশতা, একদল ফেরেশতা আমলটা লিখলেন। আরেক রাস্তা দিয়ে গেলাম, আরেক দল ফেরেশতা আমাদের আমলের কথা লিখলেন। আল্লাহর কাছে অনেক বেশি ফেরেশতা আমাদের আমলের সাক্ষ্য দিবেন। এই জন্য এই কাজটা করা, পায়ে হেঁটে আসা। যারা মাজুর অসুস্থ তারা রিকশায় গাড়িতে করে আসবেন, আর যারা সুস্থ হাঁটতে পারেন, চলতে পারেন, সমস্যা নাই, তারা পায়ে হেঁটে আসবেন, পায়ে হেঁটে যাবেন। আর ঈদুল আজহার একটা বিশেষ সুন্নত আছে, যে সেটা হলো যে আপনার ওই দিন কুরবানির পশু দিয়ে নিজের খাবারটাকে গ্রহণ করা। যে আপনার কুরবানির জবাই হবে, জবাই হওয়ার পরে কুরবানির পশু থেকে একটা অংশ দিয়ে আপনি খাবেন। কারণ ওই দিন স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে মেহমান হিসাবে দাওয়াত করেছেন যে তোমরা আজকে কুরবানির গোশত দিয়ে খাবে। তাহলে যদি কারো সম্ভব হয় তাহলে খাবার দাবার বন্ধ রেখে কুরবানির পশু দিয়ে খাওয়ার চেষ্টা করা। সেক্ষেত্রে যাদের কুরবানিটা প্রথম টাইমে হয়, কুরবানির পশু জবাই হওয়ার পরে শুরুতেই কিছু গোশত, কুরবানির পশুর কিছু অংশ এটা নিজের ঘরে পাঠিয়ে দেওয়া, যেন সেটা রান্না হয়ে যায়। আর আমরা যে চুল নখ কাটা বন্ধ রেখেছি, এটাকে আমরা কুরবানির পশু জবাই হওয়ার পরে, যেমন হাজী সাহেবরা তারা কুরবানির পরে চুল ইত্যাদি সবকিছু থেকে কি হন, মুক্ত হন। তো ঠিক এরকম আমাদেরও এই যে কুরবানির পশু জবাইয়ের পরে, এরপরে আমি চুল কাটবো, নখ কাটবো, মুছ কাটবো, আমার এই সমস্ত কাজগুলো তারপরে আমি করব।
আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন।